রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। জগতে আমরা যা কিছু দেখছি না, সবকিছু আসলে মায়া, জানো? এসব কিছুই আসলে সত্য নয়। কেউ রাজার অভিনয় করছে, সেখানে সে রাজা হয়েছে, সেখানে তার কত প্রজাবৃন্দ, কত অনুচর বৃন্দ, কিন্তু সেটা অভিনয় ছিল। যেই না অভিনয় শেষ, রাজা এবার আর রাজা নয়, রাজা এবার সাধারণ কোন নাগরিক হয়ে গিয়েছেন। সেই অভিনয়ে কিন্তু তার অনেক ক্ষমতা ছিল, কিন্তু এখন কিন্তু আর তার কোনো ক্ষমতা নাই। তাই রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার না, দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। আর এই যে লীলাটা করছেন, এই লীলাটা যিনি করছেন তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তাকে সদা ভয় করো। ভয় কেন করবো না? ভয় পেয়ে হলেও সদা সর্বদা তার ভজন করো, সদা সর্বদা হরি নাম করো, সদা সর্বদা তার নাম গুণগানে মত্ত থাকো। কত সুযোগ আমাদের বলো তো! কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, তারা চাইলেও না অমন করে ভজন করতে পারছে না, জানো? কারণ শরীরে সুখ নাই, শান্তি নাই। যে যিনি আগের থেকে ভজন করে এসেছেন তিনি তো অসুস্থ হলেও ভজন করবেন, কিন্তু যিনি আগে কোনোদিন ভজন করেন নাই, আগে কোনোদিন ভগবানের সেবা করেন নাই, তিনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখন তার দ্বারা সেবা হবে না। তো আমরা কত ভাগ্যবান দেখুন, এখনো আমরা কত সুস্থ, কত সবল আছি। তাই এখনো সময় আছে। যিনি পরম ঈশ্বর তাকে ভয় করো। এখনো বুঝতে শেখো যে এসব যা দেখছি, বাড়ি আমার, গাড়ি আমার, সংসার আমার, পুত্র আমার, কন্যা আমার, এসব আসলে কিছুই আমার নয়। এসব আসলে স্বপ্নবৎ, এসব আসলে স্বপ্ন, এসব আসলে মিথ্যা। বুঝতে শেখো। আর বুঝতে শিখে যিনি পরম সত্য, যে নাম পরম সত্য, সেই নামের আরাধনা করো। যার চরণ পরম সত্য, যার চরণে আশ্রয় নিলে আর কোনো ভয় নাই, যার চরণে আশ্রয় নিলে কৃপা করে তিনি ভবসাগর পার করে দেন, এখনো সময় আছে। তার শ্রী চরণটাকে আঁকড়ে ধরো, এখনো সময় আছে। জানি না কোনদিন সময় ফুরিয়ে যাবে, জানি না এখন বলতে পারছি কিছুক্ষণ পরই আর বলা হবে কিনা। তাই সময় নষ্ট করলে চলবে না। এক্ষুনি ভজন শুরু করতে হবে, এক্ষুনি ভজন প্রারম্ভ করতে হবে।